পৃথিবীতে সবথেকে বড় যে ধর্মযুদ্ধটি হবে তার নাম হলো গাজওয়াতুল হিন্দ, যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে মুসলমানরা নিশ্চিতভাবে বিজয় লাভ করবে। এই ভবিষ্যৎবাণী করেছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা গেছে এই যুদ্ধ সংগঠিত হবে ইমাম মাহদী এবং মুসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে। এ ব্যাপারে সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চিতভাবে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে এবং দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। হযরত আবু হুরায়রা তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছে। যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্ত পাওয়া আবু হুরায়রা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটি দল, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানে জিহাদ করবে আর একদল যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে থাকবে। কিছু ধর্মবিদ এবং ইতিহাসবিদ বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিলেন। কিন্তু অপরপক্ষ বিশ্বাস করে এটি সংঘটিত হবে ইমাম মাহদীর সময়কালে, কারণ হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে থাকা উল্লেখ আছে। হযরত আদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয়ী হবে। তার যুগে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং তার যুগেই ঈসা ইবনে মারিয়ামের আত্মপ্রকাশ ঘটবে এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে। আর তিনি হবেন হাশেমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে। ভারতবর্ষের এখন যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে গাজওয়াতুল হিন্দ খুব সন্নিকটে। আপনারা কি বলেন? কমেন্টে বলে যাবেন।